হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। কি আর বলবো, কি করে ভিডিওটা শুরু করব আমি সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক গে, জানি না কেন মানুষ আমার পিছনে এতটা পড়ে থাকে। আমি কার কি করি ভাই, কেন আমার পিছনে এরকম পড়ে থাকে আমি তো বুঝতে পারি না। মানে আমি চাই না আমি এরকমভাবে কোনো ভিডিও তুলি, জানো তো। আমি যতটুকু আমার মতো করে আমি ভিডিও করার চেষ্টা করি, যে আমি আমার মতো করে ভিডিও করব, কোনো রকম কোনো কাউকে নিয়ে কোনো ভিডিও করব না। মানে যতটুকু আমি আমার পক্ষে সম্ভব হয় আমি ততটুকুই সেরকম করে তোমাদের ভিডিও দিয়ে তোমাদের ভালো লাগানোর চেষ্টা করি, ঠিক আছে। তারপরেও কিছু কিছু টাইমে কিছু কিছু মানুষ এমন এমন কথা বলে না, মানে আমি অবাক হয়ে যাই যে তারা কিভাবে আমাকে এরকম বলতে পারে, কেন আমাকে এরকম বলে। আমি সব কিছু গুলিয়ে ফেলি। তো যাই হোক গে, কালকে আমি কোনো ভিডিও দিইনি বলছিলাম। কালকে আমি তোমাদেরকে কোনো তো মানে ডেলি ব্লগ দিইনি, কারণ গিয়েছিলাম বাপের বাড়ি। তো সেই জন্য আর মানে এডিট করে উঠতে পারিনি বলে ভিডিও তোমাদেরকে দিইনি, এমনি শর্ট ভিডিও দিয়েছিলাম। তো বাপের বাড়ি গিয়েছিলাম, কিছু কিছু মানুষ মানে আর কিছু বলার নেই। আরে ভাই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে, ঠিক আছে। এখন কোন মানুষটা ভিডিও না করে আছে তোমরা বলো তো? গ্রাম থেকে শুরু করে শহর, ঠিক আছে, শহর থেকে শুরু করে দেশ বিদেশ সব জায়গায় এখন সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা মানুষ কাজ করছে। মানে 100%-এর মধ্যে 99% মানুষ সোশ্যাল মিডিয়াতে কাজ করছে। সবাই কি খারাপ? সেই একটা মানুষ শুধু ভালো, তোমরাই বলো। মানে আমার এই ইউটিউবে কাজ করা নিয়ে এত 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 মানুষের এত কথা, মানে আমি জাস্ট নিতে পারি না। মানে মানে কি বলতো, মাঝে মাঝে না হাসি পায় যে ভাই এরা কোথায় আছে, এরা মানুষকে কেন এত হ্যারাসমেন্ট করে, মানে মানসিকভাবে, ঠিক আছে। মানসিকভাবে মানুষকে কেউ ভালো দেখতে পারে না, সব থেকে বড় কথা। তো ভাই আমি আমার সংসারে যতটুকু কাজ করি সেটাই সবার সাথে শেয়ার করে থাকি তোমাদের সঙ্গে। তাতেই তোমরা আমাকে ভালোবাসা দাও, অনেক অনেক ভালোবাসা দাও। সেই ভালোবাসার টানে আমি আরও চাই তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাতে আমার মনের বলটাও বাড়ে যে না, আমার ভালোবাসার মানুষগুলো আমার ভিডিও এত এত পছন্দ করছে, আমি আরেকটু অন্যরকম ভিডিও তোমাদেরকে দিই। তো সেগুলো চেষ্টা করি, সেগুলো নিয়ে সারাদিন থাকি, ভালো থাকার চেষ্টা করি। কিন্তু এই মানে মাঝে মাঝে কিছু কিছু মানুষ আমাকে ভালো থাকতে দেয় না, জানি না কেন, ঠিক আছে। তো জায়গায় যেটা বলছিলাম, একটু ছাদে এলাম, ভালো লাগছিল না তো। কেন রে ভাই আমার পিছনে কেন এত পড়ে থাকো তোমরা, আমি তো বুঝতে পারি না। আমি তো যেরকম সেরকম ভিডিও করি না। আমি আমার ড্রেস আপে, আমি আমার সম্মান নিয়ে, আমি কোনো কিছু নিয়ে বেশি ঘাটাঘাটি করি না। তো আমি আমার ঘরে যেটুকুনি পারি মানে ভদ্রতার সাথে আমি ভিডিও সবার সঙ্গে শেয়ার করে থাকি। তাতেও মানুষের পোষায় না। আমি ভিডিও কেন করি, আমি ভিডিও থেকে কত কত টাকা পাই, কতবার টাকা পেয়েছি, এইটা এই কর, সেইটা সেই কর, এরকম করে ভিডিও কর। আমাকে মানে মানুষ কেন এরকম করে? আচ্ছা, এটা কি ওদের মানে পেশা, মানুষের পিছনে লাগা, নাকি মানুষের ভালো দেখতে পারে না, নাকি এটা ওদের অভ্যাস? এরাও বলছে। তো মাঝে মাঝে না এইসব কথা যখন ভাবি, একা থাকি, আজ তোমরা তো জানো আমি সারাদিন একাই থাকি, তো মাঝে মাঝে মনে হয় আমি ভিডিও করা ছেড়েই দিই, আর ভাল লাগে না। শর্ত বেকার এত মানুষের এত কথা, মাঝে মাঝে না শুনতে ভালো লাগে না। সবসময় না সব কিছু ইগনোর করা যায় না। তো যেটা বলছি, মাঝে মাঝে সব কিছু তো সবসময় ইগনোর করা যায় না। কিছু কিছু কথা না ভীষণ খারাপ লাগে, যে এরা কেন এরকম বলে, এটা বলে লাভটা কি পায়। আমার ঘরের মানুষ তো আমাকে এই নিয়ে কোনো চাপ দেয় না যে তোকে ভিডিও করতে হবে না, বা তুই কেন ভিডিও করিস এরকম করে, আমাদের ভালো লাগে না, ঠিক আছে, তুই ভিডিও করবি না, আমাদের পছন্দ না। আরে আমার তো ফ্যামিলির মানুষও এরকম বলে না, আমাকে আরও সাপোর্ট করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু পাবলিক যারা নিজেরা খুবই একটা নামি জ্ঞানী মানুষ, ঠিক আছে, তো নামি জ্ঞানী মানুষরা আমাকে সহ্য করতে পারে না, আমার ভিডিও তো সহ্যই করতে পারে না।
তো যেটা বলছিলাম সব গুলিয়ে ফেলছি, আরে না অত গুছিয়ে আমি বলতে পারি না, মাঝে মাঝে এত মাথা গরম হয় না, মানে দিই একদম ভালো করে, কিন্তু ওই পারি না, সামনাসামনি চুপ হয়ে যায়। তো কালকেও সেরকম অনেক কিছু হয়ে গেছে আমার সঙ্গে, তো ভেবেছিলাম উত্তর দিই, আবার ফোনটাও ধরতে পারছি না। আমি না বেশিক্ষণ হাতে ফোন ধরে থাকতে পারি না, ভীষণ কষ্ট হয়। তো এখনও পর্যন্ত আমাকে মানুষ মানে টিস মেরে কথা বলে এই ভিডিও নিয়ে। আমি না কাউকে কিছু সামনাসামনি বলতে পারি না, খারাপ লাগে, সে থাকে বলছে বলুক গে, কিছু কথা গায়ে মাখবো না। কিন্তু আবার মাঝে মাঝে ভাবি যে কেন এরা আমাকে এরকম বলে। আমি তো আমার ভিডিও নিয়ে ভালো থাকতে চাই, ভালো থাকার চেষ্টা করি। জীবনে দুঃখ কষ্ট সবারই থাকে, ঠিক আছে, আনন্দও থাকে। তো দুঃখ কষ্টগুলো কি ভোলার আমার একটুও কোনো অধিকার নেই? আমি যদি আমার এইভাবে আমার কষ্টগুলো ভুলি, তাতে আমি কি অনেকটা বড় অপরাধ করছি? তোমরাই বলো বন্ধুরা। নিজের ভালোভাবে বেঁচে থাকার অধিকার তো প্রত্যেকটা মানুষের আছে, বলো। তো সেরকম আমারও তো অধিকার আছে যে আমি একটু ভালোভাবে বাঁচবো, ভালোভাবে থাকার চেষ্টা করব। কেন জানি না মানুষ আমাকে এই রকমভাবে মানসিক টর্চার করছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, যারা যাই বলুক না কেন, একদিন আমি সফল হবই। আর তখন তাদেরকে আমি দেখিয়ে দেব যে আমাকে যখন তারা টিস করেছিল যে কত টাকা পাচ্ছিস, তুই তো অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছিস, তোর টাকা খায় কে, তো তাদের মুখের মতো উত্তর তারা পেয়ে যাবে আশা করছি। ঠিক আছে, শুধু সময়ের অপেক্ষা, সময় মানুষকে দেখিয়ে দেবে যে কখন কি হয়। ঠিক আছে, তো আর বেশি কিছু বলতে চাই না, কারণ তারাও সবাই আমার নিজেরই মানুষ, আর নিজের মানুষদের বেশি কিছু বলাটাও যায় না। তবুও যতটুকু থেকে থাকতে পারি না ততটুকুই বলি। ঠিক আছে, তো চলো, আর কিছু বলার নেই, এতটুকুই বলি। দেখি আবার নেক্সট ভিডিও কী নিয়ে আসি। চলো, সবাইকে টাটা।